ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে চারিদিকে রণংদেহী অবস্থা, যুদ্ধ আর যুদ্ধ। ইসরায়েল এবং ইউএস এবং তার সহযোগী তাদের সাথে ইরান এবং রিসেন্ট ইরানের সাথে অলরেডি হাত মিলিয়েছে, ডাইরেক্ট ফ্রন্টে এসছে কে না চীন তথা চাইনা। তাহলে এই যে অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতেই পারে, আর যুদ্ধ অনেক 6 দিন থেকে 7 দিনে পৌঁছে গেছে। তো মূলত প্রশ্ন এইখানে, আমাদের আজকের প্রশ্ন আলোচনার বিষয়, ভারত কোনো কথা বলছে না, অর্থাৎ ভারত এখানে চুপ। কেন ভারত চুপ? ভারত সাইলেন্ট, কোনো কথা বলছে না, কেন বলছে না? আজকে সেই ঘটনার ইতিহাসটি আমরা জানবো। প্রথমত দেখি যে ভারতের চুপ থাকার অন্যতম কারণ হচ্ছে এই ইসরায়েল কারা না। ইসরায়েল কিন্তু 1948 সালে যখন দেশটি গঠন হয় তারপর থেকে স্বাধীন ভারতবর্ষে যখনই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যখনই অলরেডি অ্যাডভান্স টেকনোলজি প্রয়োজন, গোলা বারুদ প্রয়োজন, অন্যান্য দেশ ভারতের সাথে না থাকলেও কিন্তু ইসরায়েল প্রতি মুহূর্তে মাথা উঁচু করে রয়েছে। ভারতকে কেউ হুমকি দিলে, কিছুদিন আগে আমাদের অলরেডি পাঠানকোট, তার থেকে অলরেডি বালাকোট এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিন্দুর পর্যন্ত অন্যান্য দেশরা চোখ রাগালে একমাত্র দেশ ইসরায়েল যে প্রতি মুহূর্তে যে ভারতের যুদ্ধ মানে আমার যুদ্ধ, এই কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। এবং 1971-এ পাকিস্তান, যেটা আজকে পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ, তৎকালীন সময় ভারতবর্ষে কেউ সাহায্য না করলেও ইসরায়েল, পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধ, প্রতি মুহূর্তে ইসরায়েল। তাই শুধুমাত্র ডিফেন্স নয়, বিভিন্ন ধরনের সায়েন্স, অ্যাডভান্স এগ্রিকালচার, প্রত্যেকটা জায়গায় সহযোগিতা ইসরায়েল তার অ্যাডভান্স রিসার্চের মাধ্যমে ভারতবর্ষকে করছে। তার মানে ইসরায়েল ভারতবর্ষের একটা অন্যতম বিশিষ্ট বন্ধু। কিন্তু অন্যদিকে আবার ইরান, এই ইরানও কিন্তু একসময় ভারতের খুব সুসম্পর্ক এবং ইসরায়েলের সুসম্পর্ক। কিন্তু 1979 সালে ইরানের শাহী পরিবার ধ্বংস হয় এবং ধ্বংস হওয়ার পরে ওখানে অলরেডি ইসলামিক বিপ্লব হয় এবং ইসলামিক শাসনকর্তারা আসেন এবং তারা দাবি করেন যে ইসরায়েল নাকি এই দেশটি অবৈধভাবে গঠিত হয়েছে, প্যালেস্টাইনের অলরেডি জমি দখল করে, তাই ইসরায়েল দেশটির কোনো অস্তিত্ব রাখা যাবে না। এবং তারা হিজবুল্লাহ ও হামাদ এইরকম অনেক মানে সংগঠন তৈরি করে এবং তাদেরকে ডাইরেক্ট মদত দেয় ইসরায়েলকে ধ্বংস করতে হবে। এই চলছিল। এইবারে ইরানের মূল পরিস্থিতি, এখানে ভারতবর্ষ ইরানের ডাইরেক্ট কিছু করতে পারছে না। কেন না? তার কারণ ইরানের সাথে ডাইরেক্ট লিঙ্ক আপ এইভাবে এইরকম নেই। কিন্তু অন্য একটা বিষয় আছে, ইন্ডিয়া আমাদের কি না, যত আমাদের অলরেডি জ্বালানি শক্তির পুরোটাই কিন্তু ইন্ডিয়াকে ডিপেন্ড করতে হয় আদার্স কান্ট্রির উপরে। এবং এটাই অন্যতম একটি রাস্তা হচ্ছে খুব সহজে, কম সময়ে, কম খরচে ডাইরেক্ট আসতে পারে আমাদের সমুদ্রের মাধ্যমে, জলপথে মুম্বাইতে ডাইরেক্ট কানেক্ট হয়। ইরানের একটি বন্দর রয়েছে চাবাহার পোর্ট, এবং এটি আসে হরমুজ স্ট্রেট অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে। আর এই দুটি কিন্তু ইরানে অবস্থিত এবং এই চাবাহার পোর্ট বন্দর নিয়ন্ত্রণ করে কিন্তু ইন্ডিয়া। এইবারে যদি এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যদি ইন্ডিয়া কথা বলে, তাহলে কি হবে? চাবাহার পোর্ট বন্ধ করে দেবে, তারা নিয়ন্ত্রণ দেবে না। হরমুজ স্ট্রেট তো বন্ধই করে দিয়েছে, তার মানে কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের তেল রপ্তানি হবে না। তাহলে বিদ্যুৎ থেকে গ্যাস, প্রতি মুহূর্তে সর্বক্ষেত্রে তেলের দাম হু করে বেড়ে যাবে, যা আমজনতা সহ্য করতে পারবে না, এতটা চাপ। তাই ইন্ডিয়া এখানে ইরানকে কিছু বলতে পারছে না। ঠিক একইভাবে ইসরায়েল কিন্তু তার বিপদে আপদে সুখে দুঃখে প্রতি মুহূর্তে বন্ধু, তাহলে ইসরায়েলকেও কিছু বলতে পারছে না। তাহলে ইন্ডিয়া এই কারণে বর্তমানে প্রত্যেকে বলছেন কেন চুপ, তার কারণ একটাই, কারণ বর্তমান পরিস্থিতি, বিশ্ব পৃথিবী চলে কি না জিও পলিটিক্স, পুরোটা ডিপেন্ড করে স্বার্থের ওপরে। তাই স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। আর ভারতবর্ষ এখানে ইসরায়েল এবং ইরান দুই কিন্তু স্বার্থের পরিপন্থী। তাই ভারতবর্ষ নিশ্চুপ তথা চুপ। তবে বেশি দিন চুপ থাকা যাবে না, কোনো না কোনো পক্ষ নিতে হবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোয়, তখন দেখার বিষয় ভারতবর্ষের সাউথ ব্লক, ভারতবর্ষের ইন্টারন্যাশনাল থিঙ্কার, যারা ন্যাশনাল থিঙ্কার রয়েছেন, তারা কি ভাবছেন কোন দিকে। এই নিয়ে এইরকম বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আমরা প্রতি মুহূর্তে আলোচনা করব। তাই আমাদের পাশে থাকতে
এইরকম বিষয়গুলো জানতে শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।